থেকে ফরিদপুর যাচ্ছিল, আজকে আমরা সবাই মুক্তিযোদ্ধা থেকে ফরিদপুর যাচ্ছিল গাড়িটা। এখানে বিরতে এসে আমরা অনুমান করছি যে এবার ওভারটেক করতে গিয়ে সে ডান পাশে রোড সাইডে চলে আসছে এবং সাথে সাথে এটা অনুমান করছি তার গতিবেগটা অনেক বেশি ছিল, যে কারণে নিয়ন্ত্রণ মারছে দুর্ঘটনা। হয়তো আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি 5 জন, আর আরও বেশ কিছু ফরিদপুর সদর হাসপাতালে আন্ডার ট্রিটমেন্ট আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের বাখুন্ডা এবং জোয়ারের মোড়ের মাঝামাঝি যে একটি জায়গাতে শরীফ জুট মিলের সামনে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে একটি বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা যে এই বিদ্যুতের খুঁটি, সেই খুঁটিতে ধাক্কা লেগে তারপরে কিন্তু আপনার সে রাস্তার পাশে এই খাদে পড়ে যায়। এখানে ঘটনাস্থল থেকেই আপনার 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা গেছেন এবং আহত হয়েছেন এই বাঁচে থাকা অন্তত 30 জনের মতো, যাদেরকে ফরিদপুরে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটু যদি আপনাদের দেখাতে চাই যে এই বাসটির দুর্ঘটনা ঘটেছে, বাসটির বর্তমান অবস্থা দেখেন যে বাসটি কিন্তু মাঝামাঝি থেকে অর্ধেক জায়গা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে যে বিদ্যুতের খুঁটির ধাক্কা লাগার কারণে, এবং বাসটি একেবারে ছিন্ন ভিন্ন বলা চলে। এই বাসটি গোপালগঞ্জ জেলার মকসুদপুর থেকে ফরিদপুরের দিকে আসছিল এবং বাসটি পুরোই যাত্রীতে পরিপূর্ণ ছিল। যেটি আমরা পুলিশের সাথে কথা বলেছি, হাইওয়ে পুলিশ যেটি জানিয়েছে যে প্রাথমিকভাবে তাদেরকে যেটি মনে হচ্ছে যে অতিরিক্ত গতির কারণেই এবং ওভারটেকিং এবং অতিরিক্ত গতি, এই দুটির কারণেই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে তাদের প্রাথমিকভাবে তারা ধারণা করেছে। দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু ফায়ার সার্ভিস, তারপরে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল তারা কিন্তু উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে এবং আহত নিহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার পরে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে এবং আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে আমরা জানতে পেরেছি। সেই বিষয়টিও চিকিৎসকরা জানিয়েছেন এবং সেটি কিন্তু আসলে আমরা চিকিৎসকরা জানিয়েছেন যে সময় না যাওয়া পর্যন্ত আসলে এটি হয়তো হতাহতের সংখ্যা বাড়তে পারে, কারণ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে নিহত যে 5 জন হয়েছে তার মধ্যে কিন্তু 2 জন নারী রয়েছেন এবং আপনারা যদি দেখেন যে বাসের সামনের অংশটি একেবারেই ছিন্ন ভিন্ন। বাসের এই ধরনের বাসের সামনের অংশে কিন্তু নারী যাত্রীদের বসার ব্যবস্থা থাকে। সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকজন নারী হতাহত রয়েছেন, তার মধ্যে 2 জন নিহত এবং বেশ কয়েকজন আহত রয়েছেন। বাকি আর 3 জনের মধ্যে হচ্ছেন পুরুষ। বাকি নিহতের আর বাকি 3 জনের 3 জন হচ্ছেন পুরুষ। এই ঘটনাটি আমি একটু আবার বলি, ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের শরীফ জুট মিলের সামনে, এটি বাখুন্ডা এবং জোয়ারের মোড় দুইটি স্ট্যান্ডের মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা একটু প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই। কি দেখেছেন আপনি, দুর্ঘটনাটা কিভাবে ঘটলো বলতে পারবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন আমি যখন এই বাসটা এই খাম্বের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমি এই পুকুরে গোসল করতেছিলাম। আপনার তালমা থেকে মুকসিদপুর হয়ে আপনার তালমা হয়ে গাড়িটা আসছিল, তখন অতি রানিং এ ছিল, ব্যালেন্স ঠিক রাখতে পারে নাই। তখন ব্যালেন্স ঠিক না রেখে গাড়ি এদিকে আসার পর গাড়িটা বাঁকা হয়ে পাছা ঘুরে গিয়ে পুকুরের দিকে এসে গাড়িটা একবার আইডে হয়ে তখন এই খাম্বির ভিতর দিয়ে ঢুকে গেছে। ও অবস্থায় আমি পুকুর থেকে দৌড়ে গোসল করা বাদ দিয়ে দৌড়ে আসছি। আসার পরে কিছু মানুষ বের হয়েছে, 15-16 জন মানুষ বের হয়েছে এখান থেকে, অল্প কিছু আহত হয়েছে আর 15-20 জনের মতো মানুষ গুরুতর ভাবে আহত হয়েছে। অনেক হাত ভেঙে গেছে, অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক জায়গায়। আর আমরা 5-7 জন মানুষ বের করেছি, তার মধ্যে মহিলা বেশি, এই নারী পুরুষ মিলে 5-7 জন বের করেছি। তারা মারা গেছে না জীবিত আছে আমরা বলতে পারিনি, এমন অবস্থায় তাদেরকে বের করেছি। দর্শক শুনছিলেন যে একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য শুনলাম, যে আসলে তিনিও কিন্তু জানালেন যে অতিরিক্ত গতির কারণেই কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে।